এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট কারাবি। থাইল্যান্ডে কিন্তু ডোমেস্টিক ফ্লাইটের খরচা খুব কম। ওয়েলকাম টু নক এয়ার। এই রোবটটা আমাদের সাথে কথা বলছে। চেকিং একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে গেছে জয়ন্তদার সঙ্গে থাইল্যান্ড এয়ারপোর্টে। এই একদম কলকাতার মিষ্টি খেতে গেলে তোমার তো প্লেন নক এয়ার, বাইরে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে। আমাদের সঙ্গে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। আবার আমরা এয়ারপোর্টে ঢুকে পড়লাম, কারণ এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট কারাবি। এটা অ্যারাইভেল না, কারাবি। তো কারাবিতে আমাদের যাওয়ার ফ্লাইট সকাল 9:30টায়। এই রোবটটা আমাদের সাথে কথা বলছে এয়ারপোর্টে। কি অসাধারণ অভিজ্ঞতা, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এ দেখো আমাদের ঠিক পাশে দাঁড়িয়ে পড়লো আমাকে দেখে, পাটাকে দেখে আবার তাকে মোড় ঘুরে নিচ্ছে। মানুষের কি দরকার, এখানে রোবট পুরো পরিষ্কার করছে এই চত্বরটাকে। নিচে পরে ঝাঁটা লাগানো রয়েছে। কি অসাধারণ না, মানে লোক নেই, কেউ নেই, রোবট কিন্তু নিজের মতো কাজ করে যাচ্ছে, নন স্টপ ক্লিন করছে। মানে আমাদের কলকাতার এয়ারপোর্টে এই জিনিসগুলো অবশ্যই করা উচিত। মানে একটা প্রথম ক্লিনিংটা ভালো হচ্ছে এবং রীতিমতো রোবটটা কথা বলছে, যেখানে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে ওদের ভাষায় মনে হলেও বলছে সরে দাঁড়ান, আমাকে জায়গাটা পরিষ্কার করতে দিন। আচ্ছা, আমাদের ফ্লাইট নক এয়ারে, নক এয়ার কারাবি দিয়েছে না, কোথায় গো? আচ্ছা, কারাবি দিয়েছে 14:15 টার্মিনাল 2 থেকে। চলো 9:30টার সময় ডোমেস্টিক অ্যারাইভেল। ডোমেস্টিক ডিপার্চারে যেতে হবে না? আমার ডিপার্চার ওটাই বোঝা যায়। এই যে এটা কি ডোমেস্টিক ডিপার্চারে যেতে হবে ওপরে হাতে আমার ইন্ডিয়ান পাসপোর্ট আর ফ্লাইটের নাম নক এয়ার। তো বোর্ডিং পাস পেয়ে গেছি কারাবি যাওয়ার জন্য। এর আগেও আমি থাইল্যান্ডে এসেছি, ফুকেট সাইডটায় গেছি, চাংমাই মানে পাহাড়ের দিকটায় গেছি। কারাবিতেই প্রথম যাত্রা। আমরা না মানে ভুল দিকে চলে এসেছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, লিফটে করে চলো। আসলে ব্যাপারটা হচ্ছিলো এখানকার লোক কিন্তু ইংলিশ বোঝে না। এখান কিন্তু তুমি যদি বোঝাও আকার ইঙ্গিতে, টিকিটটা দেখালাম, ইনি কিন্তু আমাদের বুঝিয়ে দিল যে ভুল দিকে এসছে, আমাদের ওই দিকটায় যেতে হবে। আচ্ছা, এই লিফটটা খুলেছে, চলো চলো চলো। চেকিং জাস্ট করে বেরোলাম। চেকিং একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে গেছে জয়ন্তদার সঙ্গে। জয়ন্তদার পারফিউম ছিল, পারফিউমের বোতলটা ফেলে দিয়েছে, তাই বেচারার মন টন খারাপ। থাইল্যান্ডে আসবে বলেই পারফিউম কিনেছিল 500-600 টাকা দিয়ে। কারণ তোমাদের বলে রাখি, ইন্টারন্যাশনাল ট্রিপে যখন তোমরা আসবে 100 ml ওপর কোনো লিকুইড তোমরা ক্যারি করবে না। এটার বিকল্প হিসেবে দেখ তাহলে কি নিয়ে আসবে পারফিউমের? রোল অন যে রেক্সোনার পাওয়া যায় না, বগলে সুকসুক করে ঘষে নেয়, ওই মালগুলো। এটা আমিও জানলাম, আমি তো পারফিউম নিয়ে আসি না ভয়ের চোটে, এই ফেলে দেয় বলে। জলও তুমি নিতে পারবে না, জল ফেলে দিয়েছে আমাদের বোতলটা, আবার আমরা ভরে নেব। ডোমেস্টিক ফ্লাইটের খরচা কত যখন তুমি থাইল্যান্ড ভ্রমণ করবে? তো এই মুহূর্তে আমি রয়েছে, তো তোমরা জানো যে ব্যাংকক এয়ারপোর্ট, এখান থেকে হচ্ছে কারাবি। তো ব্যাংকক টু কারাবি কিন্তু ডোমেস্টিক ফ্লাইট। থাইল্যান্ড এয়ারপোর্টে এই একদম কলকাতার মিষ্টি খেতে গেলে তোমাদেরকে এবার খরচার ব্যাপারটা বলে দিই। থাইল্যান্ডে কিন্তু ডোমেস্টিক ফ্লাইটের খরচা খুব কম। আমরা ব্যাংকক থেকে কারাবি যাচ্ছি মাত্র 2200 টাকা। আমরা কারাবির থেকে ব্যাংকক ফিরবো কত দিয়ে বুক করে? 2700 না, 2700 টাকা। তুমি মোটামুটি অফারে 1500 টাকার মধ্যে ফ্লাইট তুমি কিন্তু পেয়ে যেতে পারো ডোমেস্টিকে। তো কলকাতা থেকে আমাদের থাইল্যান্ড ব্যাংকক আসতে আপ অ্যান্ড ডাউন রিটার্ন ফ্লাইট 12,000, তো 10,000 11,000ও পেয়ে যেতে পারো। আর ডোমেস্টিক 1500 থেকে 2500 টাকার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স। এই দেখুন আমাদের হচ্ছে ছোট্ট প্লেন নক এয়ার। এই গাড়িটা টানতে নিয়ে এখানে চলে আসলো। আমরা এই টার্মিনাল দিয়ে ঢুকে এখানে আসবো। নক এয়ারে কিন্তু বোর্ডিং শুরু হয়ে গেল। জয়ন্তদা লাইন দিয়ে দিয়েছে এবং জয়ন্তদা নতুন গোপ্রো এক্সপেরিমেন্ট করছে। বুঝে গেছে গোপ্রো কাজ করে হচ্ছে। আচ্ছা, আমাদের একটু দাঁড় করতে বললো যে আমাদেরকে সিটের একটু প্রিমিয়াম সিট দেওয়া হবে, প্লেনের পেছন থেকে সামনে নিয়ে আসা হবে এবং তার জন্য দাঁড়িয়ে আমাদের যে বোর্ডিং পাসটা যেটা দেওয়া হয়েছিল প্রিভিয়াসলি, সেটাকে একটু নতুন করে ঠিকঠাক করছে গেটের সামনে দাঁড়িয়ে। জানি না আমাদের মুখের মধ্যে কী লেখা আছে যে আমাদেরকে প্রিমিয়ামে শিফট করছে কেন। ভেতরে গিয়ে রহস্যটা বুঝতে পারবো ওটা আদৌ প্রিমিয়াম কি প্রিমিয়াম নয়। এই দেখো তোমাদের দেখিয়ে দিই, আমাদের আগে ছিল 27-এ, এখন করে দিয়েছে 5-এ। মানে একদম প্লেনের পেছন থেকে সামনে আমাদের পাঠিয়ে দিয়েছে। ওয়েলকাম টু নক এয়ার, সিট নাম্বার 5-এ, 3, 4, 5 এটাই হবে। তাও 5-এ দিয়েছে আমাদের একটাই রোতে। ব্যাংকক থেকে কারাবির জার্নিটাতে আমরা কিন্তু প্রচুর টার্বুলেন্স মানে প্লেনের উপর নিচ হওয়ার সম্মুখীন হলাম। কারণ এই রাস্তাটা কিন্তু প্রচুর চতুর্দিকে মেঘ, আর ইতিমধ্যে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি কারাবিতে।
ফাইনালি বেরিয়ে পড়লাম কিন্তু আমরা কারাবিতে। এই হচ্ছিল কারাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে এসে সবচেয়ে যেটা ভালো লাগলো, বাইরে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে এবং পুরো প্রকৃতিটা মানে বাইরে কাছ দিয়ে দেখা যাচ্ছে, দুর্দান্ত দেখতে লাগছে। বাইরে গিয়ে বাইরের দৃশ্যটা কি এয়ারপোর্টের সেটা আপনাদেরকে চলো দেখাবো। একবার লেখাটা পড়ো, কি দুর্দান্ত লেখা আছে, কারাবি ওয়ার্ল্ডের একটা সুন্দর আইল্যান্ডে এবং থাইল্যান্ডের একটি বিখ্যাত ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশনে ফাইনালি পৌঁছে গেলাম। এক অদ্ভুত শান্তি, স্যাটিসফ্যাকশন। মানে কলকাতা থেকে এখানে আসতে লেগেছে যদি হাফ ভাড়া ধরি 6000, আর এখানে 2200, মানে 8200 টাকায় কারাবিতে তোমাদের সবাইকে স্বাগত। এয়ারপোর্ট থেকে বেরিয়েই এই হচ্ছে দৃশ্য, ঝিরঝির বৃষ্টি পড়ছে। এখানে আমরা একটা গাড়ি বুক দিলাম। আচ্ছা, গাড়ি বুকিংয়ের হোটেল যাওয়ার জন্য গাড়ি বুকিংয়ের ব্যাপারটা বার্গেন করলাম আমরা। আমাদেরকে সে বলছিল 600 টাকা। এই যে এই ছেলেটি 600 বলছিল, আমরা শুরু করলাম 300 দিয়ে, ডান হলো 400-তে, মানে 400 থাই বাট। হুইচ কার? ওকে, কার ইজ কামিং। আমি জানতাম কারাবিতে রয়েছে অনলি সমুদ্র, কিন্তু কারাবিতে কিন্তু পাহাড়ও রয়েছে, এটা আমার জানা ছিল না। সারা রাস্তায় চতুর্দিকে পাহাড় এবং পাহাড়ের ঠিক টপে কি সুন্দর সুন্দর মেঘ পুঞ্জীভূত হয়ে রয়েছে এবং অসাধারণ দৃশ্যটা লাগছে। আমাদের সঙ্গে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, প্রবলেম নয়, এই হচ্ছে সেই পুল। প্রবলেমটা হচ্ছে হলো আমাদের চেক ইন করতে হবে 4টের সময়, এখন বাজে সবে বোধ হয় 11-12 বাজে। তো আমাদেরকে বললো যে আপনারা ব্যাগগুলো এখানে রাখুন, দেখে সামনে সি বিচ রয়েছে, বিচে গিয়ে আপনারা গিয়ে একটু সময় স্পেন্ড করে বিকেল 4টের সময় আসুন। তো এই ছিল কলকাতার থেকে একদম কারাবি আসার, আওনাং বিচ অব্দি আসার এবং হোটেল অব্দি পৌঁছানোর ভিডিও। আমার আসতে লেগেছে হলো 6200 ওয়ান ওয়ে ফ্লাইট যদি বলি, আর ডোমেস্টিক ফ্লাইটে ব্যাংকক এখানে আসতে লেগেছে 2200। 8200 টাকায় চলে এসেছি হলো একদম কারাবির এই আমার ভিলার একদম সস্তায় বুক করেছি। এই বিষয়ে আরেকটা সেপারেট ভিডিও হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। যে বৃষ্টি হচ্ছে আমাদের হোস্ট, ওকে, তো দেখা পরে ইন্টারেস্টিং টপিক। তত গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।